এই জন্য বর্তমান সরকারকে আমরা দাবি জানিয়েছি অনতিবিলম্বে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তাদের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে। মাহমুদুর রহমানকে তারা অন্যায়ভাবে আক্রমণ করেছে এবং ভয়াবহ তার বিরুদ্ধে তাকে থ্রেট করা হয়েছে, তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। ইসকন, আমরা আজকে ইসকনের যে সন্ত্রাসী ভয়াবহ তাণ্ডব চট্টগ্রামে, সেই ভয়াবহ তাণ্ডবের বিরুদ্ধে, যৌথ বাহিনীর উপর তাদের হামলে পড়ার দুঃসাহসের বিরুদ্ধে আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের অঙ্গনে মানববন্ধনে কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় দাবি করেছি যে ইসকনের সমস্ত কার্যক্রম এবং এই যে নিকট অতীতে তাদের যে কার্যক্রম সন্ত্রাসী, এই কার্যক্রম এবং তাদের যেই এনজিওর শিরোনামে তাদের যেই বিভিন্ন ধরনের অন্যায় অপতৎপরতা, এই সমস্ত অন্যায় অপতৎপরতার তদন্ত করবার জন্য সুষ্ঠু একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। তাদের অর্থনৈতিক উৎস খুঁজে বের করতে হবে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা অপতৎপরতা চালিয়েছে, যার কারণে এদেশের মানুষ তাদের উপর অতিষ্ঠ হয়ে গিয়েছে। স্বয়ং আমাদের হিন্দু ধর্মাবলম্বী সনাতনী ভাইরা চট্টগ্রামে যে প্রাচীন হিন্দু ধর্মাবলম্বীদের দল, তারা ইসকনের বিরুদ্ধে তাদের প্রেস ক্লাব করে চট্টগ্রামে তাদের বক্তব্যকে স্পষ্ট করেছে। যেখানে তারা যেই হিন্দুদের প্রতিনিধিত্ব করছে, সেই হিন্দু ভাইরাই তাদের বিরুদ্ধে, তাদের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে, তাদের একপেশী উগ্রপন্থার বিরুদ্ধে অবস্থান করছে। সেখানে বাংলাদেশের জমিনে কিভাবে তারা এইভাবে এত অপতৎপরতার সুযোগ পাচ্ছে আমাদের বোধগম্য নয়। এই জন্য বর্তমান সরকারকে আমরা দাবি জানিয়েছি অনতিবিলম্বে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে, তাদের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে। যে বাংলাদেশের মজলুম কলম সৈনিকদের সিপাহ সালার, বাংলাদেশের পতিত যশা সাংবাদিক এবং বিগত 16 বছর এই ফ্যাসিস্টের আমলে এই মাহমুদুর রহমান সাহেব যত নির্যাতন সহ্য করেছেন, এই সমস্ত নির্যাতনের কারণে আমাদের অন্তরে তার প্রতি এক মহান ভালোবাসা এবং শ্রদ্ধা জন্মেছে এবং এদেশের মুসলমান, এদেশের ইসলাম এবং স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা দেখেছি মাহমুদুর রহমানকে গর্জে উঠতে, আমরা দেখেছি আমার দেশকে গর্জে উঠতে। সেই সাংবাদিক, সেই বিখ্যাত কলম সৈনিকদের সিপাহ সালার মাহমুদুর রহমানকে তারা অন্যায়ভাবে আক্রমণ করেছে এবং ভয়াবহ তার বিরুদ্ধে তাকে থ্রেট করা হয়েছে, তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। এই ধরনের দুঃসাহসের বিরুদ্ধেও আমাদের আজকে শক্ত অবস্থান গ্রহণ করা হয়েছে। এই ধরনের দুঃসাহস যেন তারা ভবিষ্যতে না দেখাতে পারে। বিশেষ করে ইসকনের সাধারণ সম্পাদক বিভিন্ন মিডিয়ায়, দেশ এবং দেশের পার্শ্ববর্তী রাষ্ট্রের বিভিন্ন মিডিয়াতে দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র এবং নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। এই বক্তব্য এবং এই কার্যক্রম অনতিবিলম্বে যদি বন্ধ না করা হয়, তাহলে দেশ এবং বিদেশের বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে মারাত্মক ধরনের একটি সমালোচনার মুখে পড়বে। দেশে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নাই, হিন্দু ধর্মাবলম্বীদের এবং মুসলমান ভাইদের ভিতর কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই। তারপরেও তারা দাবি করেছে হাজার হাজার নাকি হামলা হয়েছে, হাজার হাজার ঘটনা হয়েছে। আমরা বাংলাদেশে বসবাস করছি, আমরা প্রশ্ন করি আপনার সাংবাদিক ভাইরা, কোথায় তাদের এই হাজার হাজার মন্দিরে হামলার ঘটনা, কোথায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘটনা? বরং আমরা তো দেখেছি যে যখন এই দেশের ভিতরে একটা অস্থিতিকর এই স্বৈরাচারী ফ্যাসিস্টদের আমলে যখন ছাত্র জনতার উত্তাল বিক্ষোভে গোটা দেশের রাজপথে ছাত্র জনতা ফেটে পড়েছে, তারপর আল্লাহ রাব্বুল ইজ্জতের মেহেরবানিতে ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্ট প্রধান সহ বাংলাদেশের সমস্ত স্বৈরাচার পলায়ন করতে বাধ্য হয়েছে। তখন তো আমরা এই মন্দিরগুলোতে এবং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরগুলোতে নিরাপত্তার জন্য রাতকে রাত পাহারা দিয়েছি। সেই ছবি এবং সেই চিত্র আমাদের কাছে রয়েছে। তৌহিদি জনতা উলামায়ে কেরাম, আমরা ঢাকেশ্বরী মন্দির সহ, তাঁতিবাজারের মন্দির সহ, শাখারি বাজারের মন্দির সহ সমস্ত মন্দিরে আমরা মন্দির দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেছি, পাহারার ব্যবস্থা করেছি। সেখানে কোন জায়গায় বাংলাদেশের কোন প্রান্তে হাজার হাজার 3000 আক্রমণের ঘটনার তারা এই ভারতীয় মিডিয়াতে তারা বক্তব্য দিয়েছে। কোথায় এই ঘটনাগুলো হয়েছে? বাংলাদেশের ভূখণ্ডে তো 220-50টা ঘটনাও আমরা দেখি নাই। আপনারা দেখেছেন কিনা আপনারা বলতে পারেন। এই সাংবাদিক ভাইরা, আপনাদের তো সকলের জানা রয়েছে বিষয়গুলো। সুতরাং এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। দেশমাতৃকার প্রতি যদি ভালোবাসা আমাদের অন্তরে থাকে, এই দেশকে আমাদের বাঁচাতে হবে। দেশের আভ্যন্তরীণ এবং দেশের বহিরাগত শত্রু, সমস্ত শত্রুতা থেকে আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তৌফিক দান।